নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এসআইআর পর্বে আপনাদের প্রত্যেকটা বাড়িতে এর ব্লক অফিস থেকে ভেরিফিকেশনের জন্য যাবে। এই ব্লক অফিসারদের আপনাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে কি না সেই নিয়ে নতুন তথ্য আপনাদের উঠে এলো। এবার কিন্তু আপনাদের স্পষ্ট জানিয়ে দিল আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে না বিএলওদেরকে। এবং এই নিয়ে কী তথ্য উঠে এসেছে, তাহলে কি তারা ভেরিফিকেশনের জন্য আসছে এবং আপনাদের যে ডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ভেরিফিকেশনের জন্য সেই তথ্যও কিন্তু আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে। সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। অবশ্যই পারলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে আপনাদের কি বলা হয়েছে, দেখুন এসআইআর পর্বে কখন দেখাতে হবে কাগজ জানিয়ে দিল কমিশন। এসআইআর পর্বে নির্দিষ্ট নথি কবে কোথায় দেখাতে হবে নির্বাচন কমিশন এই মর্মে বিস্তারিত তথ্য সহ দিনক্ষণ জানিয়েছে। 2002 সালে ভোটার তালিকায় আপনার বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না গো। তবে সেই তালিকায় নাম না থাকলে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি আপনাদেরকে দেখাতে হতে পারে। আরও আপনাদের কী বলা হয়েছে, এসআইআর পর্বে কবে কাগজ আপনাদের দেখাতে হতে পারে, কমিশনে এই মর্মে বিস্তারিত তথ্য কী দিয়েছে আর বিএলও কে কী দেখাতে হবে আপনাদের এই সমস্ত নথি। দেখুন কি বলা হয়েছে, এসআইআর পর্ব শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম বিলি করার পর্ব। এনুমেরেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এছাড়াও আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন। বাড়ি বাড়ি পৌঁছে যাবে বুথ লেভেল অফিসাররা, অর্থাৎ বিএলও। ফর্ম হাতে পেয়ে তা ফিল আপ করে তুলে দিতে হবে এই বিএলওদের হাতে। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এই এনুমেরেশন ফর্ম পর্ব। ফর্ম সংগ্রহ করার জন্য একাধিকবার আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই বিএলওরা, কিন্তু 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করতে হবে কবে। সিইও ওয়েস্ট বেঙ্গল এই তরফে জানানো হয়েছে, এনুমেরেশন ফর্ম পর্বে বিএলও বাড়িতে ফর্ম বিলি এবং তা ফিল আপের পর সংগ্রহ করার জন্য এলে তাকে কোনো কাগজ আপনাদের দেখাতে হবে না। আপনার ব্যাপারটা বুঝতে পারলেন। আপনাদের এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার পরেও আপনাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, অর্থাৎ এনুমেরেশন পর্বে 11টি নথির মধ্যে একটি নথিও দেখানোর প্রয়োজনীয়তা নেই। তাহলে কবে দেখাতে হবে কাগজ? তো যারা এনুমেরেশন ফর্ম দেবে এবং যারা জমা নেবে তাদেরকে কোনো কিন্তু ডকুমেন্ট আপনাদের দেখাতে হচ্ছে না। তাহলে কবে দেখাতে হবে কাগজ? নির্বাচন কমিশন জানাচ্ছে খসড়া তালিকা প্রকাশের পর একটি নোটিশ জারি করা হবে। এনুমেরেশন পর্বের ফর্মে যে নথি প্রমাণ হিসেবে দেখানোর কথা আপনি উল্লেখ করবেন সেটি ওই নোটিশে জারি করার পর দেখাতে হবে। 11টি নথির যে কোনো একটি এখানে গ্রহণযোগ্য। অর্থাৎ আপনাদের এনুমেরেশন ফর্ম পর্ব শেষ হওয়ার পর ভেরিফিকেশন হওয়ার পর তারপর আপনাদের একটি লিস্ট কিন্তু প্রকাশ হবে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেই লিস্টে নাম থাকা ব্যক্তিদের এবার 11টি যে নথি রয়েছে সেই নথির মধ্যে যে কোনো একটি আপনাদের দেখাতে হতে পারে। এরপর কী কী নথি আপনাদের দেখাতে হতে পারে, কী কী আপনাদের ডকুমেন্টস জমা দিতে হবে। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র যদি থাকে সেক্ষেত্রে এটা আপনারা সেই কাগজপত্র দেখাতে পারেন। 1987 সালের 1 জুলাই আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি আপনারা দেখাতে পারেন। জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত কোনো শংসাপত্র যদি থাকে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন। রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের শংসাপত্র দেখাতে পারেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন। জাতিগত শংসাপত্র আপনারা দেখাতে পারেন। কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার্ড যদি সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারেন। স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার্ড যদি কোনো থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারেন। জমি অথবা বাড়ির দলিল যদি থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ, এর আগেও 8 থেকে 10 বার হয়েছে, ভয়ের কোনো প্রশ্ন নেই। বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন, তারপরে কেউ বা কোনো পরিবার খবর না পেলে অসুবিধা নেই। বিএলও একবার নয় প্রত্যেক এলাকায় প্রয়োজনে 3-4 বার যাবেন। তাছাড়া একবার একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি 1200। বিএলওর প্রতিদিন গড়ে 15 থেকে 20টি বাড়িতে গেলেই 1 মাসের মধ্যে সমীক্ষা কাজ হয়ে যাবে। এরপর আপনাদের কোন কোন দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে নিন। 4 নভেম্বর এনুমেরেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 4 ডিসেম্বর এনুমেরেশন ফর্ম পর্ব আপনাদের সমাপ্ত হচ্ছে। 9 ডিসেম্বর আপনাদের খসড়া তালিকা প্রকাশ হবে। তারপর 8 জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা হবে। 31 জানুয়ারি পর্যন্ত অভিযোগের ভিত্তিতে শুনানি। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা আপনাদের প্রকাশ করা হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের এনুমেরেশন ফর্ম পর্ব যারা দিতে আসবে এবং যারা বিএলওরা আসবে তারা কিন্তু আপনাদের কাছে কোনো ডকুমেন্টস চাইবে না। সেই ফর্ম ফিল আপ করার পর তারপর আপনাদের এনুমেরেশন ফর্ম জমা করার পর আপনাদের একটি খসড়া তালিকা প্রকাশ হবে। সেই খসড়া তালিকায় যদি আপনার নাম থাকে তার 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে।
তো ভিডিওটিকে অবশ্যই আপনাদের বেশি বেশি করে আত্মীয়দের এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।